কুষ্টিয়া খোকসাই বেতবাড়িয়া ইউনিয়নে ভবানীপুর গ্রামে মহসিন বিশ্বাসের স্ত্রী এবং কন্যাদের সঙ্গে তার ভাইয়ের সন্তান মিজানুর এবং নজরুলের সঙ্গে 2 বিঘা জমি লিজকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। বিস্তারিত থাকছে ভিডিওতে। যে বাড়িতে আসি এই বাড়ি হলো আমার বাবার বাড়ি, আর আমার শ্বশুর বাড়ি হলো গোপগ্রাম। আমরা 3 বোন 1 ভাই। মূলত ভাই বাইরে থাকে, এই বাড়িতে কোনো পুরুষ ছেলে থাকে না। আপার ভাসুরির জমি আপা লিজ খায়। পরে আমাদের পালা নেই, অল্প একটু আগে যারা লিজ খাইতো, পূর্বের লিজ খাইতো, তার কাছে তারা মাংনা খাইতো। আমার স্বাস্থ্য ভাইরা মাংনা খাইতো। একটা বড়টার নাম হলো মিজান, হচ্ছে নজরুল, মেজোটার নাম আনোয়ার, সেজোটার নাম হচ্ছে মিজানুর। সেই স্কুলে প্রাইমারি স্কুলের হেডমাস্টার। ঠিক আছে, চাচার নাম ইসুফ আলী বিশ্বাস। মূলত জমিদার খায় হলো মিজানুর খায়। তে আমার আপা যখনই টাকায় দিয়ে জমি নিছে, সে তো পুরা টাকার পরিমাণে জমিটা খাবে, তাই না? সেই ওরা যতটুকু খায় সেটুকু ছাড়বে না, কিন্তু জমিটা মূলত আপার ভাসুরির জমি। কিন্তু শরিক থেকে তো একজনের কেউ দেয় না, কিন্তু মূলত আপারাই খায়। কিন্তু আপা যখন পুরোপুরি টাকা দিছে, তখন তো সে বুঝে খাবি জমিটা। কিন্তু এইটা নিয়ে আমরা ওনার ভাসুরির সাথে কথাটা বলতে যাই, ফয়সালা ওনার ভাসুরি দেবে। এই মুহূর্তে আনোয়ার যায় পরাম করে, কোনো কথা নাই, পরাম করে আমার 3 বোনের মারতেছে। মানে ওখানে ওই ভাইরা দেখেই অবাক হয়ে গেছে, কী হলো বাস মার খাইছে। আমরা ওদিক নিয়ে সুর, আমার স্বাস্থ্য ভাইরা মারেছে, আমার আত্মসম্মান লাগেছে, আমার মানুষের কাছে বলতেই লজ্জা করতেছে। ঠিক আছে, বলতে, তারপর চুপ, ওই বিষয়ে কোনো কথা নাই। তারপর আমি কালকে, মানে যেদিন এই গ্লাসটা ভাঙছে, কালকে আমি, আমার ভাই বউ, মা, আমরা টিভি রুমে পাশে রুমে বসে রয়েছে, এই পাশের রুমটা খোলা রয়েছে। পরে মিজানুরির ছেলে তাহসিন দূরে এসে কোনো কথা নাই, বকাবকি করে ওই পাশে গ্লাস ভাঙতেছে। পরে আমরা তো ভয়ে গেছি, আমার বাড়িতে পুরুষ মানুষ না, গ্লাস ভাঙতেছে, এদিকে কোপাছে। তারপরে বিছনার নিচে মা টাকা রাখছে, ভাই 70,000 টাকা পাঠাচ্ছে, সেই টাকাটা রাখছে। সে তো বিছনা খাতা উল্টা পাল্টা নিয়ে চলে গেছে। আমাকে কী হইলো রে, মা তো দূরে বাড়া চলে গেছে, কী হইলো? আমরা ঘরে খিলতে বসে রয়েছি। মার করেছে কি বড় একখান হাসি নিয়ে ওই তাহাসিন যা কুপাতে যাচ্ছে, মা দৌড়ে পালাইছে, আর এক বাড়ি যা পালাইছে। সে পালানোর পরে এই যে এখন এরা করতেছে, মানে নজরুল আনা তো নিজেই সরাসরি, মিজানুরও নিজেই সরাসরি, তারপরে আরিফ আছে, এরা এসে হুকুম দিয়ে এরকম ভাঙাইছে, এরকম করে কয় ভাঙ, কিল ভুসি দেশে। তারপরেও বাড়ি পরে আমরা ওখান থেকে মাঠের থেকে মার খেয়া চলে আসে বাড়ির মধ্যে আইসি। তারপরে ওরা আমরা এই শ্বশুর বাড়িতে আসি, বাপের বাড়ি আসি, আমার ভাই তো একটা ভাই সহযোগিতা আমরা করতেই পারি, তাই না? ভাই যখন বাইরে থাকে, ভাই যদি বোনের উপর আমার পরিবারের সাথে অভিযোগ করে আমার খালি বাঁধানোর চেষ্টা করে, আমি করে তো নিতে পারিনি। তাহলে এই জায়গাটা আমার টিকতে দিবি কি না দিবি, এই যে আমি উত্তর চাই আপনার কাছে। আমি এই যে দায়িত্ব দিলাম, আপনারা এই যে আমার কী করবেন করিয়ে দেন। মারধর করছে কারা? মারধর করেছে আনোয়ার, মিজানুর, এই 2 জনে মারধর। কেন মারছে আপনাকে? মারেছে ওই জায়গাটা আমি ঠেকাতে গেছিলাম, তাই মারেছে। ওই জায়গা কি ঠেকাতে গেছিল? ওই জায়গাটায় জমি জায়গা নিয়ে হইলে গিয়ে খুব গন্ডগোল হচ্ছিল। কার জমি এটা? জমিটা হইলে গিয়ে আমার মেয়ের ভাসুর জমিটা, মেয়ের ভাসুরির জমিটা লিজ রাখা হয়েছে। লিজ রাখার পর 1 কাটা আশেপাশে থুয়ে তারা মধ্যে চষত, আশেপাশে আর চষত না। সেই মিজান মাস্টার সেই 1 কাটা জমির পর থাকে। আমরা যখনই জমিটার দাম বাড়াচ্ছে, তখনই মিজান মাস্টারের কাছে করতে গেছি, সেই করতে যাই মারামারি করতে জগত। তারপর ওই জমির পাশেই আর একটু মিজান মাস্টার খাইতো, কিন্তু আমি যখনই লিজ নিছি পুরা টাকা দিই, তখন তার আমি ওই মিজান মাস্টারের ওই জমিটা দিতে পারি না। ভাসুর আমি গেঞ্জাম বাঁধবি না বিদয় আমার ভাসুরির সাথে করে নিয়ে আসি। এদিকে আমার ভাসুরির সাথে আমি কথা বলতেছি জমির ব্যাপারে, এদিক পিছনের থেকে আনোয়ার এসে আমার তারাম করে একটা চাটি মেরে দিল। তারপরে আবার লাঠি ভাঙতে যাচ্ছে আবার মারার জন্যে। এখন ওই জমিওয়ালা আমার ভাসুর বা আমার শরীর, আমার ছাড়া তো কারোর দিনে। যখন আমি লিস্ট নিই তখন তো ওরা জানে না যে আমি লিস্ট নিছি। তো আগে যতই মাংনা খাক, এখন তো আমি টাকায় দেখাই, সে জমিটা তো আমিই পাবো। কিন্তু ভাঙা কেবল শুরু, একটা ভাঙতে গাছ সব ভাঙ। আবার আমার বউ নাকি বলেছে জানালা ভাঙেছো, জানালা ভাঙার দাম দেওয়া লাগবে। তাই জানালা ভাঙার দাম তো দেওয়া পড়ে থাক, কেবল শুরু মারধর এখান থেকে উঠোই দেবো সব। তারপরে আমরা এই রকম থানায় অভিযোগ করেছি। মিজানুর রহমান, ভবানীপুর, পিতা ইউসুফ আলী বিশ্বাস। আসলে এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে জায়গাটা,
এই জায়গাটা বামুনপাড়ার রশিদ ভাইয়ের জায়গা। দীর্ঘদিন ধরে আমি এখানে 7-8 বছর আবাদ করি। তো পরবর্তীতে আমাদের এখানে যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন কলার বাগান আমার আব্বারা 2 ভাই এখানে, আমাদের সীমানা এটা, আমাদের চাচাতো বোনদের সীমানা এটা। তো সেই ক্ষেত্রে এরা রশিদ ভাই হচ্ছে নিয়মিতভাবে লিজ দিয়ে আসছে। তো আমি আমার চাচাতো ভাইকে বললাম যে লিজ যেহেতু তারা দিচ্ছে, তো তোদের ভাগ তোরা লিজ নিবি, আমাদের ভাগ আমরা। তো বললো ঠিক আছে ভাই, তাই করব। কিন্তু কিছুদিন পর দেখা যায় আমার ওই চাচাতো ভাই মানে পুরা জমিটাই লিজ নিয়ে আসে। আমি বললাম কি রে, জমি তো এই পালানটা তো আমি নিজে দীর্ঘদিন খাই, 7-8 বছর হয়ে গেল। তো বললো ঠিক আছে ভাই, আমি এবার ধানের আবাদ করবো, এই ধানটা উঠলে আপনি সাইডে এইটুক নিয়ে নেবেন আর আমি আমাদের সাইড। তো ঠিক সেই ধারাবাহিকতায় আমি 1000 টাকা বললো যে ঠিক আছে ভাই, তাহলে এতদিন যেহেতু আপনি এভাবে খেতেন, এখন হচ্ছে যেহেতু আমি লিজ নিছি, আপনি এইটুকির ধরুন হচ্ছে 1000 টাকা আমাকে প্রতি বছরে দিয়েন। আমি ঠিক আছে 1000 টাকা দিয়ে দিছি। পরবর্তীতে আমার ওই ভাই বিদেশ চলে যায়। বিদেশ যাওয়ার আগে বলে আমি আবার ওই 1000 টাকা দিই, আর বাড়ি থেকে ওই যে 1000 টাকা আমার ওয়াইফ দেয়, তো 2000 টাকা চলে গেল। তো এটাও যাওয়ার সময় তাড়াহুড়ো করে হয়তো বাড়িতে বলি নাই, পরবর্তীতে সবাই জানছে। তো সেই কথা হতে হতে আমার ওই চাচাতো বোনরা এই স্পটেই আসে, জমির মালিকও উপস্থিত। আমার মেজো ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন জিজ্ঞেস করে যে তোরা আমার চাচাতো বোন, আর এ তো আমাদেরই ব্যাপার, তা আমরাই তো মেটাতে পারি, এই বিষয়টা নিয়ে তোরা এত দূর করতেছিস, এটা কেন? তো যখন খুব তর্ক করে ওঠে, তখন আমার ভাই আবার একটা থাপ্পড় মারার জন্য উদ্যত হয়। ইতিমধ্যে আমার ওই বোন মারার আগেই ওর মানে মুখে এরকম আসর কাটে, এখানে রক্তাক্ত করে ফেলে। যাই হোক, তখন ভাই মারার জন্য মানে উদ্যত হয় স্থানীয় লোক, প্লাস আমি স্কুল থেকে আমি কিন্তু ছুটে আসলাম, আমার বিদ্যালয় 1 কিলো দূরে। আমি আসার পরে আমি সবাই থামালাম যে এইসব বিষয় নিয়ে তোমরা এরকম কেন করো, এটা পরে দেখা যাবে। ইতিমধ্যে আমার ছেলে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে শরীফুল স্যারের কাছে, প্রাইভেট। ওর বন্ধু সহ, মানে ওই স্পটে নেই, কিন্তু আরও কিছু শিমুল নামে একটা ছেলের নাম আমরা জানতে পেরেছি, এই সহ ওকে আমার ওই ছেলের কিল ঘুষি মেরে এই ঘাড়ের এই সাইডে একটু রক্তাক্ত করে। কোথায় হয় এটা? পাইলটের মাঠে ওখানে। এইবার ও কান্নাকাটি করে মানে গাড়ি টান দিয়ে চলে আসে। ও প্রাইভেট পড়ে আসে আর আমি হচ্ছে স্কুলে যাই। আমি রেডি অবস্থায় আছি, বলতেছি যে তখন ও দেখি চিল্লায় যে এই করো, ওই লাঠি নিয়ে আসো তো, শালারে আগে দেখে নি, মানে ছোট মানুষ নাইনি পরে কি হয়েছে ও দৌড়ায় যায়। ওই মানে অস্বীকার করার এখানে উপায় নেই, ওখানে যে ওদের থাই গ্লাসটা ছিল সেই গ্লাসটা ভেঙে দেয়। আমি চট থাপ্পড় দিয়ে আমার ভাই, আমার ওয়াইফ সহ আমার বাড়ি যারা আছে, আমার ছেলে, আমরা সবাই ওর রাগ করে মারিও, যেটা হয়েছে না হয়েছে সেটা আমরা শুনে মিলে বসবো। যে কোথায়? খুব শরীফুল স্যারের কাছে প্রাইভেট পড়তে গিয়েছিলাম। প্রাইভেট পড়তে যে আসার পথে কয়েকটা পোলাপান ধরে আমার মারছে কিছুর জন্য। এই যে আমাদের দাদির সাথে, মানে যে আমাদের পাশের বাড়ি, আমাদের দাদির সাথে যে আমার আব্বুদের ঝামেলা, এটা নিয়ে আমি আসলে জানিও না এই বিষয়ে। সেই বিষয়ে আমার ধরে মারছে, আসলে রাগ করে আমি বাড়ি এসে এগুলা করছি। আমি আনোয়ার হোসেন, আমার বাড়ি ভবানীপুর। পার্শ্ববর্তী যে জমির যে বিষয়, জমিটা হলো মুর্শিদপুরের মারে রশিদ ভাই। এই রশিদ ভাইয়ের জমি, এই জমিটা হইলো একসময় হইলো গিয়ে বর্গা দিত। বর্গার পারপাসে আমার বাগানের পাশে যে জমিটা, সেই জমিটা আমার হইলো ছোট ভাই এর কাছে এমনিতেই হইলো গিয়ে খেতে দিত। তো পরবর্তীতে আমার হইলো স্বাস্থ্য ভাই এই জমিটা হইলো গিয়ে লিজ নেয়। লিজ নেওয়ার পরে এই জমিটা যখন খাই, তখন আমার হইলো ছোটো ভাইয়ের কাছ থেকে বলছে যে আমি যত লিজ নিছি, তো ছোটো ভাই বললো তুই যদি লিজ নিয়ে থাকিস তাহলে আমি একটু তো খাই, একটা ঘাস মাস লাগাই, হয়তো আমার ছাগল টাগল অনেক সময় আমার এই জমির পাশে চলে যায়। তো ঠিক আছে, তুই যদি লিজ নিয়ে থাকিস তাহলে এর যে পয়সা, আমি সেই পয়সাটা দিয়ে দেবো। তো এর পারপাসে হইলো 2 বছরের জন্য 2000 টাকা আমার ছোটো ভাই দিয়ে দেয়। তো দিয়ে এই জমিটা নিয়ে বললো যে আমার এই জমি হইলোকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে কারণ বললো তোরা যখন লিজ করলে, আমরা যখন লিজ নিয়েছি জমিটা পুরাটাই আমার কাছে টাকা নিয়ে নিয়েছে। ওটা টাকা যখন নিয়ে নিয়েছে, এখানে তো আমিও তো এই জমির পারপাসে টাকা দিছি।
তো ঠিক আছে, যদি টাকা নিয়ে থাকে তোরা যদি এভাবেই করিস তাহলে অর্ধেক জমি আমার বাড়ির পাশে অর্ধেক জমিটা হলো কি আমারে দিয়ে দে, আর অর্ধেক তোরা নে, যে টাকা নেয় সে টাকাটা আমি হলো কি দিব। তো এই নিয়ে হলো দেখা যাচ্ছে যে ওরা অনেক সময় হলো কি বাঘ বিচন্ড করে বলে না আমরা এই জমিটা হলো কি দিব না। বললাম যে এটা তো নিজের পারিবারিক বিষয়, তারপরেও তো তোরা আমারে বোন, কারণ বোন তো শুধু, তখন আমি হলো কি বলি বোন তো শুধু খালি তোরা 2-3 জন না, আমার তো আরও 5 বোন আছে। তো এই ধরনের আচরণ তো দেখিনি। আরে একটা ভাই যখন সামান্য জমি খায়, তো ভাই তো এমনিও তো দা ভাই তোমরা এখানে থাকো, ঠিক আছে তুমি খাচ্ছ খাও, তো ইয়ে নিয়ে তোরা তো এত উত্তেজনা হওয়ার কোনো কারণ নেই। মারতে পারেন আপনি? এই মর্মে হলো। তো তখন বললাম যে না তুই হলো গিয়ে ছোটো বোন, তোর তো কথাবার্তাগুলো ভালো হচ্ছে না, তো ফার্দার এই ধরনের ইয়াদবি করলে কিন্তু তোর একটা থাপ্পড় মারি দেবো। তো এই কথা বলে আমি হলো মানে থাপ্পড়টা মারিনি, মারার আগেই হলো গিয়ে ও আমার হলো মানে যে একটা থাপ্পড় দিয়ে আমার খামচিতে আমার এখান থেকে হইলো। তো তখন আমি একটা থাপ্পড় দিয়েছি, থাপ্পড় দিয়ে ওরা চলে গেছে। এই পর্যন্তই হইলো আছে। তারপরে আর এই বিষয় নিয়ে প্রাইভেট পড়তে গেছে। প্রাইভেট পড়তে গেলে এমন সময় হলো ওর হলো ওখানে আমার যে ভাগ্নি আছে, সেই ভাগ্নি আবার ওর বন্ধু টন্ধু দিয়ে ওর হইলো গে মারেছে। তো তখন ও বলছে যে কী ব্যাপার, ওর একজনের কাছে জিজ্ঞেস করলে এরা আমার কেন মারলো। তো তখন বললো যে এরা আমার মারেছে, এরকম তোরা আমার মারিছিস এই জন্যে তোর মারিছে। তো এই কথা বলে ও বাড়ি আসে। তখন আমি বাড়িতে ছিলাম না, বাজারে পর চা খাওয়ার জন্য গেছি। হঠাৎ করে বাড়িতে শুনলাম তোমার বাড়ি চেঁচামেচি আছে। তো আমি আসলাম, আসে এখন দেখি যে ওর একটা ইটতে ওই আমার স্বাস্থ্য ভার ওই গ্লাস হলো ইট মারাছে, তাতে গ্লাসটা ভেঙে গেছে।